হাতের কাছে যদি থাকে অল্প কিছু উপকরণ, তাহলে আপনিও ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার টিফিন রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার আর ইউনিক একটি টিফিন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এরকম মজাদার আর ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে কয়েক পিস ব্রেড বা পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো এই যে এভাবে আমি কেটে নিচ্ছি। আমি যে বাহিরে যে ব্রাউন কালার অংশটা আছে সেটা কিন্তু ফেলে দেইনি, সেটা সহই আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ফেলে দিতে পারেন, তবে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই যে দেখুন, সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমরা পাউরুটি সবসময় একইভাবে না খেয়ে মাঝে মধ্যে যদি ভিন্নভাবে ট্রাই করি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু সবসময় একঘেয়েমি খেতে খেতে বোরিং হয়ে যায়। মাঝে মধ্যে যদি আপনারা এভাবে বানিয়ে দেন, দেখবেন মজা করে খেয়ে নেবে। আর একবার বানালে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এরকম নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। আমি এখানে 2টা ডিম নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লিকুইড দুধগুলো আমি অফ ক্যামেরায় জাল দিয়ে ঘন করে নিয়েছি, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এখন এই যে ডিমগুলো এর মধ্যে ভেঙে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2টা ডিমই আমার ভেঙে দেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যেহেতু রুটির মধ্যে মিষ্টি আছে, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি অনবরত একটা চামচের সাহায্যে নেড়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। বাচ্চারা অনেক সময় ডিম দুধ খেতে পছন্দ করে না, আর আমরা যদি বুদ্ধি করে এইভাবে ডিম দুধ পাউরুটি দিয়ে একটা হেলদি নাস্তা বানিয়ে দিই, তাহলে কিন্তু একসাথে সবগুলোই খাওয়া হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, অনবরত নেড়েচেড়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিমগুলো। এই যে দেখুন, আমার ফেটিয়ে নেওয়া শেষ। আমি যে পাউরুটির পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে ভালো করে কুট করে নেব। এটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু সবগুলো পাউরুটি চুষে নেবে আর অন্যগুলো বানাতে পারবো না। এজন্য দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে তুলে তারপর একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এখন যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে আরও বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে, তাহলে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তেল আর ঘি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা একটা করে পাউরুটির পিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই পাউরুটিগুলো ভেজে নিতে হবে। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তা রেসিপিটি। বাচ্চারা একঘেয়েমি খেতে খেতে বোরিং হয়ে যায়, তাহলে বুদ্ধি করে যদি এভাবে আমরা বানিয়ে দেই, তাহলে কিন্তু খেয়েও তৃপ্তি পাবে। আর প্রতিদিনই এক জিনিস খেতে খেতে কিন্তু ভালো লাগে না। আমরা পাউরুটি অনেক সময় জেলি দিয়ে খেয়ে থাকি, অথবা চা দিয়ে বা কলা দিয়ে খাই। যদি এভাবে কখনো না খেয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। এই যে দেখুন বন্ধুরা, আমি উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ক্রিস্পি করে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তুলে নিচ্ছি।
এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই যে তুলে নিয়েছি। আরেক ব্যাচ আমি ভেজে নিব, আর সেটা একটু ছোটো ছোটো করে পাউরুটিগুলো কেটে নিয়েছি। এতে করে আমি যে টপারটায় ভাজতেছি সেটাতে অনেকগুলো দেওয়া যাবে আর একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে, আর এগুলো টিফিন বক্সের মধ্যে দিতেও অনেকটাও সুবিধা হবে, সেজন্য আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো দিয়ে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে আর বাহির দিয়ে পুড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এক পাশে হয়ে গিয়েছে, আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আমরা চাইলে কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে বাচ্চাদেরকে হেলদি স্বাস্থ্যকর নাস্তা ঘরে বানিয়ে দিতে পারি সবসময়ই। বাহির থেকে চড়া দামে কিনে না খেয়ে ঘরে যদি স্বাস্থ্যসম্মত আর হেলদি এরকম খাবার বানিয়ে দেই তাহলে কিন্তু মন্দ হয় না। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এক এক করে সবগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাল্লাহ অনেকগুলোই হয়েছে, আর আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি। এটা চাইলে কিন্তু সকাল বা বিকালে নাস্তার টেবিলেও ঝটপট করে বানিয়ে নিতে পারেন, আবার চাইলে স্কুলের টিফিনেও কিন্তু বাচ্চাদের দিয়ে দিতে পারেন। এটা কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আবার এমনিতে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু এখানে ঘি দিয়েছি, এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।